নদীকেন্দ্রিক জীবনধারার আমাদের এই ষষ্ঠ পর্বে আমরা দেখতে পাচ্ছি নদীর ধারে কিছু কিছু মানুষ তাদের আবাদ ফসল তৈরি করার চেষ্টা করছে এবং এখানে বিচরণ করে। নদীর ধারে যারা বসবাস করে তাদের গৃহপালিত পশু পাখি, মুরগি, হাঁস ইত্যাদি। আর আমরা দেখতে পাই অল্প একটু পানি, এই পানিতে অবস্থান করছে বা পানির ধারে বিভিন্নভাবে রিজিকের সন্ধান করছে আল্লাহর মহান সৃষ্টি সেই পাখপাখালি, যারা এখান থেকে মাছ, পোকামাকড় ইত্যাদি খেয়ে জীবন ধারণ করছে। এই দৃশ্যাবলী আমাদের ইসলামের দিকে তাকিয়ে দেখার একটা অন্যতম মাধ্যম। যারা মনের দিক থেকে এই বিষয়গুলোকে দেখতে পায় বা দেখতে চায়, তারাই মহান আল্লাহ তাআলাকে তালাশ করার মতো মন মানসিকতা রাখে। আল্লাহ বারবার বলেছেন, যদি তুমি আমার সৃষ্টিকে দেখার চেষ্টা করো তবেই তুমি আমাকে দেখতে পারবে। আসলে বিজ্ঞানের ভাষায় বলা হয়, মানুষ কোনো কিছু সৃষ্টি বা ধ্বংস করতে পারে না, মানুষ শুধু রূপান্তর করতে পারে। মানুষের করার কিছু নাই। এই নদীতে যখন ভরালয় বন্যা হয়, এই বন্যার সময় মানুষ কিছুই করতে পারে না, শুধু এই বন্যার সদ্ব্যবহার করলেই তার বন্যার সার্থকতা আসে। সেটাও আল্লাহর একটা অশেষ নিয়ামত, অশেষ রহমত। আমরা তাই বলি যে নদীকেন্দ্রিক জীবনধারায় যারা এখানে বসবাস করেন, তারা যেন এই নদীকে বিভিন্নভাবে ব্যবহার করে রিজিকের তালাশ করেন। আসলে কোনো কিছু সৃষ্টি বা ধ্বংস করা সহজ ব্যাপার নয়, আল্লাহর হাত। কিন্তু এতটুকু বলা যায়, আল্লাহর সৃষ্টি থেকে যদি রিজিকের তালাশ করে থাকে কেউ, তাহলে সেই রিজিক সম্পর্কে আল্লাহ তাআলা স্বয়ং তার রিজিকের বরকত দান করে থাকেন। এটাই স্বাভাবিক। কোনোরূপ কৃত্রিমতা ছাড়া প্রাকৃতিক পরিবেশের প্রকৃত দৃশ্যকে আমরা সহজ সরল ভাষায় আমাদের এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি। আমরা কিছু কিছু পাখিকে দেখতে পাচ্ছি যারা উড়ন্ত অবস্থায় অবস্থান করছে। কিছুক্ষণ পর সূর্য ডুবে যাবে পাটে, আর তখন তারা নিজ নিজ গৃহে প্রবেশ করবে। এটাই স্বাভাবিক। আবার আগামীকাল সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে তাদের জীবিকা নির্বাহের জন্য রিজিকের তালাশে তারা বিভিন্ন জায়গায় চলে যাবে। আর এখানেই মানুষের সাথে পাখি আর মানুষের পার্থক্য। মানুষ রিজিক জমা করে রাখে, আর পাখপাখালি কোনোরূপ রিজিক জমা করে রাখতে পারে না। তারা শুধুমাত্র তাদের রিজিককে জায়গা মতো খুঁজে বেড়ায় এবং পেটের ভিতরে ধারণ করেই জীবিকা নির্বাহ করে। তবুও তাদের কোনো দিন অভাব হয় না। এটাই স্বাভাবিক, এটাই আল্লাহর অশেষ রহমত, এটাই স্বাভাবিক, এটাই আল্লাহর অশেষ কৃপা। সুতরাং আমরা সবসময় আল্লাহ তাআলার সেই কৃতজ্ঞতা স্বীকার করে আলহামদুলিল্লাহ বলে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।